অল্প উপকরণে খুব কম সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের আওয়াজটা একটু শোনাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভিতরটা ঠিক এই রকম হবে, আর খেতেও কিন্তু দারুণ মজার। একবার হলো বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সানুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একদমই সহজ একটি রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। চলুন তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি। এই রেসিপিটির জন্য এখানে আমি একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো ডিম। ডিম দুটোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আর ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে। এভাবে গ্রেট করে নিতে হবে। যদি গ্রেট না করেন হাতে করেও কিন্তু মেখে নিলে হয়ে যাবে। বন্ধুরা, আলু ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আমি ডিমগুলোকে একইভাবে গ্রেট করে নেব। বন্ধুরা, ডিমও ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এটিকেও এই পাত্রের মধ্যে ঢেলে দেব। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এটির মধ্যে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ চিলি ফ্লেক্স। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে কিছুটা অংশ এরকম নিয়ে এভাবে গোল গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। এভাবে এই ধরনের শেপ আপনারা দিয়ে নেবেন। এভাবে করে সবকটা আমি করে নেব। সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, আর সব আমি একই ধরনের শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে কোটিং করার জন্য আরেকটি পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। এই ব্যাটারটি আমি ময়দা দিয়ে তৈরি করব। এখানে আমি সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। একসঙ্গে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটিকে একদম পাতলা করতে হবে। যতটা ময়দা নেবেন তার ডবল পরিমাণ জল এখানে দিতে হবে। ঠিক এই রকম হবে ব্যাটারের ঘনত্বটি। আর বন্ধুরা, এই ব্রেড ক্রাম্বসটি আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। পাউরুটি দিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তারপরে হালকা রোস্ট করে নিয়েছি। এবার এটিকে ব্যাটারের মধ্যে এরকম ডিপ করে নিতে হবে। তারপরে কিন্তু এই ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিতে হবে।
খুব ভালোভাবে কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। এভাবে করে সবকটাই কিন্তু আমি করে নেব। বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব আমার কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে। এবার এক এক করে তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে করে দিয়ে এগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সব আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, 1 থেকে 2 মিনিট পর কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। সব এগুলোকে উল্টে নেওয়া হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। এগুলোকে এবার আমি এক এক করে তুলে নেব তেল ঝরিয়ে ঝরিয়ে। বন্ধুরা সব আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা অল্প উপকরণে খুব কম সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের আওয়াজটা একটু শোনাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা ঠিক এই রকম হবে আর খেতেও কিন্তু দারুণ মজার। একবার হলো বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।